আসসালামু আলাইকুম। 18 জুলাই 2026 শনিবার দুপুর 2 ঘটিকায় গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও যোগাযোগ ব্যবস্থা অবহেলিত দক্ষিণাঞ্চলে সার্বিক উন্নয়নের দাবিতে 11 দলীয় জোটের জনসমাবেশ হচ্ছে কালকে। প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, নাহিদ ইসলাম, সাজিদ আলম, রাশেদ প্রধান, নাসির উদ্দিন পাটোয়ারি সহ আরো অনেকে। তো হেমায়েতুদ্দিন ঈদগাহ মাঠে বিশাল ভাবে বর্ণাঢ্য এই আয়োজন কালকের জন্য। আপনারা সবাই আমন্ত্রিত। ইতিমধ্যে 1/4 কাজ সম্পূর্ণ হয়ে গেছে। ব্যানার পোস্টিং এবং লাইটিং এর সাউন্ড সিস্টেম প্রায় কমপ্লিট এবং অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে হেমায়েতুদ্দিন ঈদগাহ মাঠকে। স্টেজটিও অনেক বড় করা হয়েছে বিগত দিনের থেকে। আশা করা যায় কালকে বিপুল পরিমাণ লোক সমাগম হবে এখানে। রাশেদ প্রধানের একটি ব্যানার লাগাচ্ছে। পাশে তাকালেই দেখা যায় চারিদিকে সৌন্দর্য। আশা করা যায় কালকেও আজকের দিনের মতো সুন্দর আবহাওয়া থাকবে। বৃষ্টি তেমন একটি নেই এবং ভালোই শুকনো আছে মাঠটি। স্টেজটি খুবই সুন্দর ভাবে সাজানো হয়েছে। প্রায় কাজ কমপ্লিট, কিছুটা বাকি আছে। আজকে বিকালের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। ঠিক মাঠের ওপাশে একটি ব্যানার আছে এনসিপির, মহানগর বরিশালের 2 নেতৃবৃন্দ। তাদের একটি ট্যাগলাইনও ছিল, ঘুমিয়ে থেকো না যুব সমাজ, তোমার হাতে মুঠোই লুকিয়ে আছে আগামীর সূর্যোদয়। মোহাম্মদ আবদুল্লাহ ভাই, এনসিপির নেতৃবৃন্দ। সর্বোপরি স্টেজটাই খুব সুন্দর হয়েছে এবং মাঠটাও, পরিবেশটা খুবই সুন্দর ছিল, পরিপাটি এবং গোছানো। হয়তোবা আরো অনেক কিছু মাঠের ভিতরে বল দিবে মাঠের উপরে, তারা এখনো বাকি আছে কিছুটা কাজ। কালকে আশা করা যায় অনেক মানুষের সমাগম হবে এবং হেমায়েতুদ্দিন মাঠ পেরিয়েও ভিলেজ পার্ক থেকে শুরু করে লঞ্চঘাট থেকে ভিলেজ পার্ক পর্যন্ত মানুষ ভরে যাবে। বরিশালের প্রত্যেকটি রাস্তা লোকালয় হয়ে যাবে সারা বাংলা। তো একটাই শুভকামনা রইল, যেন শান্তি সুষ্ঠুভাবে সমাবেশটি সম্পন্ন হয় এবং সবার জন্য বরকত নিয়ে আসে।